আসসালামু আলাইকুম। সবচেয়ে কপালপুরা সবচেয়ে অবহেলিত জীবন হইল প্রবাসীদের, পরিবারের কাছে, রাষ্ট্রের কাছে। নামের সাথে একবার যদি প্রবাসী শব্দটা এড হয় তাইলে ওই নামের পাশে আর স্বদেশী এত সহজে যুক্ত হয় না। এরা রাষ্ট্রের কাছে, পরিবারের কাছে হইল এটিএম মেশিন। একবার যদি বাইরে থেকে বাইরে হয় সহজে আর নামের সাথে বাড়িওয়ালা লাগে না। নিজের বাড়িতে নিজের দেশে কটা দিনের জন্য অতিথি হয়ে যায়। নিজের বাড়ি, নিজের দেশ, নিজের গ্রাম অচেনা লাগে আর হিসেব করে আর কয়টা দিনে আসি চলে যাব। এই হলো প্রবাসী। এই প্রবাসী হইল সবচেয়ে বেশি বৈষম্যের শিকার রাষ্ট্রের কাছে, প্রবাস জীবনে এবং পরিবার ও সমাজের কাছে। বেশিরভাগ প্রবাসী জীবনে 80% যেটা তো ব্যাচেলার পরিবেশে থাকতে হয়। কিছু মানুষ তারা বেশিরভাগ এই ব্যাচেলার সিস্টেমে যারা থাকে এদের জীবনমান, থাকা খাওয়ার পরিবেশটা এত সুখর নয়। এরা রাষ্ট্রের রেমিটেন্স দেয়, পরিবারকে ভালো রাখে, কটা দিনের জন্য দেশে যায়। সবচেয়ে বেশি অবহেলা এবং লাঞ্ছনার শিকার হয় এরা ইমিগ্রেশনে, এয়ারপোর্টে। রাষ্ট্র রেমিটেন্স যোদ্ধা বলে, কিন্তু প্রবাসীদের কোনো সেবা রাষ্ট্র না ইমিগ্রেশনে দেয়, না দূতাবাসগুলোতে দেয়, না দেশে কোনো দিকেই নেই। পৃথিবীতে একমাত্র দেশ যে একমাত্র এয়ারপোর্ট, একমাত্র ইমিগ্রেশন বাংলাদেশ, যেখানে প্রবাসীদের লাগেজ কাটা হয়, তাদের চুরি করা হয়, তাদের হেনস্থা করা হয়। এই যে কয়েকদিন আগে সিলেটে দুবাই ফিরত 3-4টা লাগেজ একদম খালি করে দিছে। সিলেট এয়ারপোর্টে আসছি আজকে বুড়ে দুবাই থেকে। ওনারা একজন আরেকজনকে বলে এই দেখেন অবস্থা। ব্যাগের মধ্যে একটাও ইয়ে নাই। সামান আনছিলাম, সামান নাই, সামান কাটে নিয়ে গেছে। ওই দেখেন আরেকটা কাটছে। এই দেখেন একজন আরেকজনকে দুষতেছে। এই দেখেন আরেকটা কাটছে। এই দেখেন অবস্থা, মানে কি অবস্থা শুরু হয়েছে। সামান কাটি কার্টুন থেকে কাটিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে ব্যাগটা একবারে খালি। দেখেন আমার ব্যাগটা একবারে খালি। এই দেখেন আরেকটা। এরা কয়টা মোবাইল নেয়, এরা তো চুরি করে নেয় না। 2-4টা মোবাইল, এই যে আমার ব্যবহারের মোবাইলে 3টা। তো দেশে যাইতেছিলে তো পরিবারের জন্য 2-1টা মোবাইল নিবই না। আইন করা হয়েছে 2টা মোবাইলের বেশি নেওয়া যাবে না। এর উপরে নিলে সেটা ট্যাক্স পে করে নিতে হবে। আরে ভাই, এরা কি প্রবাস থেকে চুরি করে মোবাইল নেই? চুরি করে তো নেয় না, কিনে নেয়। রক্ত ফানি করা পয়সা ওই টাকা থেকে শখ করে একটা মোবাইল নেয়। 6 বছর, 7 বছর, 5 বছরের দেশে যায়। আর তাদের জন্য সব আইন, প্রবাসীদের জন্য। কিন্তু একটা প্রবাসীর যদি লাকেজ চুরি হয়, একটা লাকেজ খাটা হয়, ওইটার আইন নাই, ওইটার বিচার নাই। এটা হলো বাংলাদেশের ইমিগ্রেশনে নাকি এখন নতুন দরবেশের উদয়ন হয়েছে, যে নাকি দেখলে বিশ্বের সকল প্রবাসীরা নাকি ভয় পায়। এত ছোট মনের মানুষ প্রবাসীদের খাবার নাকি লাকেজ থেকে খাই নেয়। আচার আচরণ তো খারাপ করে। এই প্রবাসীর কারণে, প্রবাসীদের চাপের কারণে, রেমিটেন্স শাটডাউনের কারণে বিগত আওয়ামী লীগ সরকার পতন হয়েছে। বর্তমান সরকার এই প্রবাসীদের রেমিটেন্সের উপর টিকে আছে। তারপরেও প্রবাসীরা এয়ারপোর্টে গেলে সম্মানের তো দরকার নাই, অন্তত তার নিরাপদ ভাবে সে ইমিগ্রেশনটা, তার সম্মানটা বজায় রেখে তার ইমিগ্রেশনটা করবেন, তারা দিবে। তা না, দেখার কেউ নাই, কথা বলার কেউ নাই। আসলে প্রবাসীদের নিয়ে কেউ কথা বলে না। সরকার, সব রাজনৈতিক দল, রাজনৈতিক নেতারা, ওনারা তো ভিআইপি প্রটোকলে আসেন, ভিআইপি প্রটোকলে যান, কিন্তু প্রবাসীদের নিয়ে কথা বলে না। কিন্তু ওই রাজনৈতিক দল গঠন হওয়ার পরেই পৃথিবীর যেখানে বাস করে বাঙালি আছে ওইখানে একটা রাজনৈতিক শাখা করে নেবেন মালের জন্য। প্রবাসীরা সবাই টার্গেট করে, রাজনীতিবিদরাও আর অন্যরাই হোক। আরে ভাই, আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী, আপনারা এই প্রবাসী রেমিটেন্সে নিজের বেতন নেন, আবার ওইখান থেকে টাকা চুরি করে বেগম পাড়ায় পাঠান, আপনাদের বাচ্চা কাচ্চা দেশের বাইরে লেখাপড়া করান। কিন্তু প্রবাসীরা তাদের বাচ্চা কাচ্চা দেশের বাইরে লেখাপড়া করায় না, তারা প্রবাসে পরিশ্রম করে দেশে রেমিটেন্স দেয়, তাদের বাচ্চা কাচ্চা দেশেই লেখাপড়া করায়, আর আপনারা তাদেরকে আইন দেখান। প্রবাসীদের রাজনৈতিক দলরা, রাজনৈতিক নেতারা একটা দল গঠন করলেন, প্রবাসে একটা শাখা করে নেন। কেন? এটাতে মধু আছে, প্রবাসীরা ফান্ড দিবে, দলের কার্যক্রম চলবে, কিন্তু প্রবাসীর কথা বলবেন না। এই যে কিছুদিন আগে নুরুল হক নূর আসছিলেন ফ্রান্সে, যাওয়ার সময় সুটকেস নিয়ে গেছেন ইউরো, ওইখানে গিয়ে আর ওদের প্রবাসীদের খবর নেন নাই, প্রবাসীদের কথা বলেন নাই। বলবে না তো, প্রবাসীরা তো কামলা, এদের কাছে এরা এটিএম বুথ, কার্ড ঢুকাবে, মাল বাইরবে, এদের রোদ বৃষ্টি এদের কিচ্ছু নাই। এটা হলো প্রবাসী। দেশের সকল ক্রান্তি লগ্নে যখন যে সমস্যা হয়, বন্যা, দুর্ঘটনা, নানান জাতের সমস্যা হইলে প্রবাসীর কাছে সবাই হাত পাতে, রাষ্ট্র, সমাজ। কিন্তু প্রবাসীদের নিয়ে কেউ কথা বলে না। প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে কারো মাথা ব্যথা নাই, এই চিন্তা কারো নাই। আজ পর্যন্ত একটা দল, একজন নেতা শুনলাম না প্রবাসী
প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলতে। এই যে 24-এর গণ অভ্যুত্থান হইল, সেখানে কি প্রবাসীদের অবদান নাই? এখন অনেক ধরনের কমিশন হয়েছে, সংস্কার কমিশন, প্রবাসীদের জন্য কোনো কমিশন হয় নাই। প্রবাসীর লাশটা পরে থাকে বছরের পর বছর হিম করে, এটার খবর কেউ রাখে না। আসলে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল হইতেছে তো ইদানিং, প্রবাসীদের একটা রাজনৈতিক দল হওয়া উচিত, সব প্রবাসী মিলে একটা দল গঠন করা উচিত। যদি সব প্রবাসী মিলে একটা রাজনৈতিক দল গঠন করে তাইলে দেখবেন সবার টনক লড়ছে। ওই প্রবাসে আর শাখা প্রশাখা করতে পারবেন না রাজনৈতিক দলগুলা। সব দলের রাজনৈতিক শাখা আছে প্রবাসে, মাসে মাসে মধু যায়, কিন্তু কোনো নেতা এই প্রবাসীদের নিয়ে মাথা গামান না, রাষ্ট্র ব্যবস্থা প্রবাসীদের নিয়ে মাথা গামায় না। মুখে বলে রেমিটেন্স যোদ্ধা, ঠিক আছে, আমরা প্রবাসীরা লাঞ্ছিত হইতে চাই না, আমরা খামলা আছি খামলাই থাকতে চাই, আমরা রাজনীতি করতে চাই না, আমাদের রাজনীতিতে নিয়েন না। প্রবাসীরা যদি রাজনীতিতে যায় আপনাদের মতো রাজনীতিকদের অস্তিত্ব থাকবে না। অতি বিলম্বে বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট থেকেই দেখতে মক্কার ইমাম লাগে, ওই মক্কার ইমাম সরান। প্রবাসী মন্ত্রণালয়ে আলাদা উপদেষ্টা দেন, প্রবাস থেকে দেন, ওই দেশি না, দেশিরা তো বুঝবে না। এই 24-এর গণ অভ্যুত্থানে অবদান রাখা সাংবাদিক ইলিয়াস হুসাইন অথবা কনক সারোয়ার, ওনাদের প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, দেখবেন 1 মাসে এই দীর্ঘ 50 বছরের যানজট সরাই নিছে। আমরা প্রবাসীরা কি চাই? ইমিগ্রেশনে লাল কালিসা সংবর্ধনা তো প্রবাসীরা চায় না, একটু শান্তিতে ইমিগ্রেশনটা ক্রস করিয়া 6 বছর 7 বছরে যায় মা বাবার কুলে যাইতে চায়। আপনারা তাদের সাথে এমন আচরণ করেন যেমন আপনার বাড়ির কাজের লোক, বিপদে পড়লে হাত পাতেন ফকিরের মতন। আজকে শুনলাম ওই যে দরবেশ ইন্টারভিউ দিতেছে, আমাকে দেখলে বিশ্বের সকল প্রবাসীরা ভয় পায়, ইমিগ্রেশনে তাদের সবকিছু রেখে পালিয়ে যায়। কত বড় কারাপ্টেড হইলে এ ধরনের মন্তব্য করতে পারে? আপনারা যদি প্রবাসী মন্ত্রণালয় প্রবাসীদের জন্য সুন্দর ব্যবস্থা না করেন, তাদের ইমিগ্রেশন ক্রস এয়ারপোর্টে যে লাগেজ কাটা হয়, চুরি হয়, এগুলার বিরুদ্ধে পদক্ষেপ না নেন, তাহলে আবারও প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন দিবে। সবাই তো আন্দোলন করতেছে, বিভিন্ন দাবি নিয়ে বসে পড়তেছে, দাবি আদায় হইতেছে, তাহলে প্রবাসীরাও আন্দোলন করবে, প্রবাসীরা প্রবাসে করবে, আর প্রবাসীদের পরিবারও যমুনার সামনে পাঠাইবে, প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবে। 100টা মোবাইল নিবে, আপনার সমস্যা কি? ওর টাকা দেনে, আপনার টাকা দেনে। আরে ভাই, আপনারা ঘুষ খান, দুর্নীতি করেন, অনিয়ম করেন। প্রবাসীরা ঘুষ খায় না, দুর্নীতি করে না। সকাল 7টা থেকে 50% রোদে বিকাল 7টা পর্যন্ত 12 ঘন্টা ডিউটি করে ঘাম জড়ায়, 6 বছর 9 বছরে যায়, একটা মোবাইল শখ করে নেয়, ওইটা আপনারা রেখে দেন। পৃথিবীর আর কোথাও এই সিস্টেম নাই। আইন, আরে আইন কিসের জন্য? এই আইন সেই আইন কার জন্য? কে তৈরি করে? মানুষের জন্য তো মানুষ তৈরি করে। ওই আইন পরিবর্তন করা যায় না? ওই আইন পরিবর্তন করলে কি দুজকে যাইতে হইব, নাকি ফেরেশতা ডাইরেক্ট আইসা আপনার গাড়ি ধরবে? ওই আইন পরিবর্তন মানুষের জন্যই তো আইন, দেশের জন্যই তো আইন। আইন কি পরিবর্তন হয় না? শুধু প্রবাসীদের জন্যই আইন, আর কারোর জন্য আইন নাই। প্রবাসীরা কথা বলতে হইব, এভাবে আর চলতে পারে না। প্রবাসীরা লাঞ্ছিত হতে চায় না, অনেক হয়েছে, বন্ধ করেন। প্রবাসীদের অনেক প্রবাসী আছে 20 বছর 25 বছর দেশের বাইরে প্রবাস করে, দেশে গিয়া সারা জীবন যা কামাই করে সব পরিবারকে দেয়, রাষ্ট্রকে রেমিটেন্স দেয়, কিন্তু দিন শেষে হাত পাইতে চলতে হয়। সরকারি চাকরি করলে 20 বছর 30 বছর আপনারা পেনশন দেন, ভাতা দেন, রাষ্ট্রের কাজ করছে। আর রাষ্ট্রের যোদ্ধা বলেন, ওনারে ভাতা একটা দিতে পারেন না? একজন প্রবাসীরে ভাতা দেওয়া যায় না? তার চিকিৎসাটা অর্ধেক করা যায় না? তার চিকিৎসা ব্যবস্থা করবে না তো? কোনো সরকার করবে না। প্রবাসী রইল এটিএম মেশিন, এটিএম বুথ। আল্লাহ হাফেজ।